উনি উত্তর দিবে। উনি হলো এখন জাহাঙ্গীর কবির। হ্যাঁ, এখন দেখি উনি পারে কিনা। আমি বুঝাইতে যাচ্ছি যে আমাদের যারা ফলো করে ওরা যেটুক জানে, আমাদের অনেক ডাক্তার আছে বিশ্বাস করেন, তারা এটা জানে না। এখন কি অ্যালার্জির পরামর্শ লাগবে? স্যার দেন অ্যালার্জির পরামর্শ। প্রশ্ন হলো, এই যে ডায়াবেটিক্সটা কি আমরা ভালো হব কিনা স্যার? হ্যাঁ, ওই যে জিজ্ঞেস করেন, উনি ওনারে জিজ্ঞেস করেন। হ্যাঁ, বলেন ডায়াবেটিস ভালো হবে। আমার একজন যারা আমাকে ফলো করেন, আমি ওনাকে দাঁড়া করাই, আপনারা তাকে প্রশ্ন করেন, দেখেন করবেন প্রশ্ন। আচ্ছা, নতুন কে আসছে প্রশ্ন আমার কাছে কি জানতে চান? কেউ একজন হাত তোলেন। হ্যাঁ, আপনি আসেন, এদিকে আসেন, আপনি আসেন, আপনি এদিকে আসেন। আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে? উনি উত্তর দিবে। উনি হলো এখন জাহাঙ্গীর কবির। হ্যাঁ, এখন দেখি উনি পারে কিনা। এখানে আসেন বাবা, আপনি আমার একটা প্রশ্ন করেন, যেই প্রশ্নটা আপনি করতেছেন বলেন। স্যার আমার তো নিজের ডায়াবেটিস আছে স্যার, আমি আসছি ওয়াইফের জন্য আর কি, বিশেষ করে স্যার। আপনার ডায়াবেটিস আছে, কিন্তু আপনি এমন ভালো মানুষ যে নিজের ডায়াবেটিস মরে যান কিন্তু ওয়াইফ ভালো হইতে হবে নাকি? ওয়াইফ স্যার অ্যালার্জির জন্য বাঁচতেছে না, চাকা চাকা অ্যালার্জি। অ্যালার্জি, আচ্ছা। আর আপনি ডায়াবেটিস নিয়েও বেঁচে আছেন, এই তো? আমি বাঁচি আছি স্যার। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে উনি ওনার দেখেন এরকম স্বামী, আহা আহা আলহামদুলিল্লাহ। কিন্তু উনি যদি ক্যান্সার হয়, ওনার ওয়াইফ কিন্তু কানবে, এবং ওয়াইফ পরে ভিক্ষার থালা নিয়ে বেরিয়ে হবে, ক্যান্সারের চিকিৎসা করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? তাইলে নিজের যত্ন নেওয়াটা ওয়াইফের প্রতি তার কর্তব্য, মানে ওনার ডায়াবেটিস মুক্ত থাকাটা ওনার স্ত্রীর প্রতি ওনার কর্তব্য, নাকি বোঝেন নাই? আর স্ত্রীরও নিজে অ্যালার্জি মুক্ত থাকাটা, আজকে ওনার অ্যালার্জি বলে স্বামী তো স্ত্রীকে পাইতেছে না, এমনি সাকা সাকা হয়ে গেছে, উনি তো ধরবে কি, এমনি সাকা সাকা হয়ে গেছে। হ্যাঁ, অ্যালার্জি তো এমনি সাকা সাকা, তাহলে এই স্ত্রী তো ওনার কোনো আলটিমেটলি কোনো কাজে আসতেছে না, নাকি বোঝেন নাই কথা? কারণ ওনার তো নিজের অবস্থা খারাপ, ওনার স্ত্রীর অবস্থা খারাপ। দেখেন, তাহলে এখন স্ত্রী যদি সুস্থ থাকতো, উনি যদি সুস্থ থাকেন, তাহলে এই যে কপত কপতির মতো ওনারা এখন হানিমুন পিরিয়ড পার করতেন নাকি? ঠিক আছে না কথা? তাহলে এখন কি অ্যালার্জির পরামর্শ লাগবে? স্যার দেন অ্যালার্জির পরামর্শ। অ্যালার্জিতে আপনার প্রথমে এই রুটি, ভাত, হ্যাঁ, আলু, মাটির নিচে যা আছে যেমন গাজর, এগুলি আপনি বন্ধ রাখবেন আপাতত। কিছুদিন 15 দিন 10 দিন 15 দিন বন্ধ রাখার পরে আপনার ফ্যাট মোড, সুগার মোড থেকে খাবে কি জিজ্ঞেস করছে? হ্যাঁ, খাবেন হলো আপনার সবজি খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, তারপর আপনার যা কিছু আছে পৃথিবী সব খাবেন, তেল খাবেন, অলিভ অয়েল খাবেন, ভালো জিনিস, ভালো জিনিস, উৎকৃষ্ট জিনিস। এবং আল্লাহ যেটা বানাইছে ওটা খাবেন। সয়াবিন তেল প্রসেস, এটা হলো আপনার তৈয়ব না, এটা হলো আপনার সয়াবিন তেল খাওয়া কোরআনে নিষেধ আছে, আমরা জানি না বলে খাচ্ছে। হবিস খাবার। হ্যাঁ, এটা সরষের তেল ঘানিতে ভাঙানো হইতে হবে, ঘানিতে বানানো, কাঠের ঘানিতে বানানো। তারপর আপনার মানে আমাদের গুলো আর কি। হ্যাঁ, এগুলি খাওয়ার পরে আপনার ব্যবসা 10-15 বোঝেন দিন না, পরে, ব্যবসা করতে বসছি আমরা। হ্যাঁ, মানে এগুলো ভাবে অনেকে। 10-15 দিন বাবু পরে, তো ব্যবসা হয়ে 10-15 দিন পরে আপনার ফ্যাট বার্নিং মোডে চলে যাবে আপনার শরীর। তখন আপনার যে লিভারের সমস্যা, তারপর যা যা সমস্যা, এগুলো ও ফ্যাট বার্নিং করবে তখন। তারপর ওই যে গাট ক্লিন করার জন্য কি কি করতে হবে সেটা বলেন। কফি এনামা লাগবে, হ্যাঁ। কফি এনামা লাগবে, তারপর প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স, ডিটক্স, এগুলো লাগবে। খেতে হবে। তারপর আপনার ব্যাকটেরিয়া খেতে হবে। আর ওনার ডায়াবেটিস ভালো করতে হলে কি করতে হবে? কি খায় উনি? সয়াবিন তেল খায়, ভাত খায়, রুটি খায়, হ্যাঁ, এগুলো। সয়াবিন তেল, ওষুধও খান? হ্যাঁ, ওষুধ। কত বছর ওষুধ খাইছেন? স্যার আমার তো 10-12 বছর হয়ে চলছে স্যার। 10 বছর খাচ্ছেন? স্যার। ভালো হননি এখনো? এখনো ভালো হয়নি? ওইটা কম থাকে আর কি, কম থাকে, কন্ট্রোল করেছেন? ওইটা স্যার কন্টিনিউ চলে। আর ওষুধ বন্ধ করে দিলে কি হয়? ওষুধ বন্ধ করে দিলে বেড়ে যায়, তার মানে কিভাবে কন্ট্রোল আছে? ও ওষুধ খাইয়েছে, ওষুধ খাইয়ে? আর ওষুধের যে 12 বছর খায় ক্ষতি নেই কোনো ওষুধের? ওই রিঅ্যাকশন তো আছে স্যার। রিয়েকশন আছে? অবশ্যই। যাক, তা তো বোঝে, তাহলে তা তো জ্ঞান বুদ্ধি আছে কিছু। এই বুঝছেন ঘটনা? তাহলে এই যে ওষুধ খায় 12 বছর ওষুধ খেলে এটা রিয়েকশন আছে না, এটার এফেক্ট আছে না, সাইড এফেক্ট আছে না? তা সেই এফেক্ট এখন আস্তে আস্তে আসবে। আপনি একটা সত্যি কথা বলেন তা আপনি কি আগের মতো সবল আছেন না দুর্বল হচ্ছেন দিন দিন? স্যার ক্রমান্বয়ে তো স্যার হচ্ছে না, এটা উনি মেনে নিয়েছে আর কি, বুঝতে পারছেন? তো এরকম আমরা সবাই ওনার মতো দুর্বল হয়ে যাব 12 বছর 20 বছর ওষুধ খেয়ে খেয়ে। এই বুঝছেন ঘটনা? তাহলে আপনি বসেন। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে? আসেন, এদিকে আসেন। আপনি ওনারে প্রশ্ন করবেন, উনি উত্তর দিবে, আপনিও প্রশ্ন করবেন, সবাই। মানে আমি বুঝাইতে যাচ্ছি যে আমাদের যারা ফলো করে ওরা যেটুক জানে, আমাদের অনেক ডাক্তার আছে বিশ্বাস করেন, তারা এটা জানে না। তাহলে আপনিও এটা জানতে হবে। এখন আপনি এসে যে প্রশ্ন করতেছেন, একদিন এখানে দাঁড়ায় আপনার উত্তর দিতে হবে, কারণ আপনি শিখবেন। উনি শিখছে, উনি তো আমি শিখাই নাই, উনি তো শিখছে। উনি থাকে আমেরিকাতে, টেক্সাসে থাকে। উনি এখন আসছে দেশে 5 দিনের জন্য, তাও আসছে আমাদের উদ্দেশ্য করে, জিম করতেছে। সকালে আমার সাথে রোদ পোয়াইছে, সকালে আমার সাথে নারকেলের তেল দিয়ে রোদ্রে ছিল, হ্যাঁ, জিম করছে আমার সাথে উনি, হ্যাঁ। তো এখন আসছে মাত্র 5 দিনের জন্য, এই 5 দিনই জিমে আসবে দেখবেন, এবং 5 দিনই এখানে আসবে। তো ও আসছে শুধু আমাদের উদ্দেশ্য করে, যে আমেরিকা থেকে এখানে আসছে, যে আমাদের জন্য আসছে।
এমনি তো অনেকে আসে বেড়াইতে, অনেক কারণে আসে, কিন্তু উনি আসছে এই কারণে। তাহলে বুঝতে পারছেন? তো এরকম উনি আমেরিকায় থাইকা শিখতেছে, কোনো লাইভ মিস করে না, কোনো লাইভ মিস করে না। আপনি জিজ্ঞেস করেন লাইভের কোনো কথা, দেখবেন সব উত্তর দিতে পারবে। তো এরকম আপনারা যদি ওনার মতো হইতে পারেন, তাইলে নিজেরা নিজের সুস্থ থাকতে পারবেন। এই নলেজটা হচ্ছে আসলে, এই নলেজটা উনি পারছে, আপনারা পারবেন না। এই কথা বলে কিরা, এই তোমরা কি কথা বলো, মাইক দাও, এদিকে আসো, আরে মাইক দেন। হ্যাঁ বলেন প্রশ্ন। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার, আমরা আজকে নতুন আসছি, আমি আর আমার ওয়াইফ। হ্যাঁ তো আমার হলো আজকে 3 মাস যাবত ডায়াবেটিক্স ধরা খাইছে। আচ্ছা, ডায়াবেটিস ধরার পরে আমার শরীরে বিভিন্ন সমস্যা হয়ে গেছে। আরো একটু এদিকে আসেন। হ্যাঁ জি, প্রথমত ডায়াবেটিক্স ধরার পরে আমার ইউরিনে সমস্যা হয়ে যায় এবং আমার শরীরের দুর্বলতা চলে আসে। আমি আগে যেভাবে কাজ করতে পারতাম এখন পারতেছি না। আর আমার ওয়াইফকে নিয়েও আমরা আসছি, তারও আসলে একটু প্যাড হয়ে যাওয়ার কারণে ডায়াবেটিক্সের ঝুঁকি চলে আসছে। তো আমি আপনারা জিজ্ঞেস, এখন সুস্থ থাকতে চান তাই তো? জি আমি এখন সুস্থ থাকতে চাই। হ্যাঁ, জি প্রশ্নটা করেন। আর প্রশ্ন হলো, এই যে ডায়াবেটিক্সটা কি আমরা ভালো হব কিনা স্যার? হ্যাঁ ওই যে জিজ্ঞেস করেন, উনি ওনারে জিজ্ঞেস করেন। হ্যাঁ, বলেন ডায়াবেটিস ভালো হবে কিনা? অবশ্যই হবেন, আপনার 7-8 দিনের মধ্যে ভালো হয়ে যাবেন, 7-8 দিনও লাগবে না? আরো কমের মধ্যে ভালো হয়ে যাবেন। আপনার ইনফরমেশন হয়েছে আপনার শরীরে, এবং ওই যে রুটি টুটি খাওয়ার জন্য সুগার বেড়ে গেছে শরীরে। তো আপনি আপনি প্রথমে কি কি খান? দাঁড়ান, ওখানে বলেন কি কি খায়। জি স্যার, আমি ডায়াবেটিক্স হওয়ার আগে স্বাভাবিকভাবে খাবার খেতাম। সেই স্বাভাবিক খাবারটা এই যে কি? এদিকে আসেন। ভাত মাংস এটা যে রুটি, স্বাভাবিক আপনারা শিখাইছে কে? মানে আমাদের যে ন্যাচারাল এই না, না, খাবারগুলো। আপনি বলেন যে আপনি স্বাভাবিক। না স্যার। এই রে বাবা, আপনি অস্বাভাবিক হয়ে গেছেন। জি তাহলে যেই খাবার খেয়ে অস্বাভাবিক হয়েছেন সেটা স্বাভাবিক না স্যার। তো? তাহলে তাহলে আপনি যে স্বাভাবিক খাবার বললেন, এই স্বাভাবিক খাবার যে আপনাদের চিনাইছে কে বলেন তো? ধরেন আমি ওদের সাথে বললাম যে আমরা আগে মলন দিতাম, মলন বুঝেন, গরু দিয়ে এই ধানগুলো এটারে পাড়াইতাম, মলম দিতাম, মাড়াই করা মলন দিতাম। তা আমি ওই যে আজকে সকালে এটা বলতেছিলাম। এখন ধরেন আপনারা আগে যে চালটা খাইতেন, আমরা যখন ছোটবেলায় যে চালটা খাইতাম, মোটা মোটা ঢেকি ছাটানো যে লাল চাল, সেটাকে আমরা এখন খাই। তাহলে আমরা যে ভাতটা খাই আর ওই ভাতটা কি এক? তাহলে আমি এটাকে স্বাভাবিক ভাবতেছি, আমি তো একটা অস্বাভাবিক মানুষ। গেল। এরপরে সকালে ভিডিওটা আপনি দেখেন নাই, বলছি যে যদি ভাত খাইতে হয় তাইলে এরকম আইসা এরকম মারাইয়া সারা 12-14 ঘন্টা কাম কইরা তারপরে না আপনি ভাত খাইবেন। তা আপনি কি হে কাম করছেন? না স্যার। তাহলে কি জন্য ভাত খান? কথা বুঝেন নাই? ধরেন আপনি যে স্বাভাবিক ভাত খাইতেছেন, স্বাভাবিকভাবে খাইতে আছেন, আপনি নিজে স্বাভাবিক কিনা? তাহলে যারা ওইখানে কাজ করতেছে ওরা না ভাত খাইলে কোনো অসুবিধা না। একজন কৃষক ভাত খাবে না? তোরা কয় বেলা খায় শুনছেন? কয় বেলা খায়? 3 বেলা। রুগী ওনার মতো মা ভুড়ি আছে? আপনি দেখছেন না লোকটা আমার পাশে ছিল, যে দেখছেন কোনো ভুড়ি টুড়ি আছে? কিছু আছে? কিছু নাই। রোগ আছে? প্রেশার আছে? কিচ্ছু নাই। ওষুধ খায়? খায় না। এই কেন বলেন? তাহলে এই যে আপনি যে অস্বাভাবিক খাবারকে স্বাভাবিক বলেন, সাদা চাল হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, ফাইবার ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন সেই ভাতটা আপনি রান্না করে খাইতে আছেন, সাথে সয়াবিন তেলের তরকারি, সাথে চাষের ডিম, চাষের মাছ, চাষের মুরগি, চাষের গরু, চাষের ছাগল। এছাড়া সপ্তাহে দাওয়াত কয়টা খান? একদম হাসা কথা করেন, নাহলে আপনার বউরের সব নিয়ে আসুন। স্যার এখন খাওয়া হয় না দাওয়াত। এখন না, খাওয়া আগে হয়েছে। কতগুলা খাইতেন? আগের কথা। 2টা একটা এরকম সপ্তাহে খাওয়া হতো, 2-3টা। জি। তাহলে মাসে হলো 3-4 12টা, 10-12টা দাওয়াত। তাহলে আগে খাইয়া কেমনে খাইয়া রুগী হয়েছে হেঁটেই তো জিজ্ঞেস করতেছে। এখন খায় না, সামনে খাবে না, সেটা পরের ব্যাপার। আমি কি বোঝাতে পারছি? তাইলে এই যে দাওয়াতগুলো খাইছে, কি খাইছে? মনোসোডিয়াম গ্লুটামেট, ওখানে নানান কেমিক্যাল, নানান ধরনের সুগন্ধি, নানান রকমের এগুলো উপকরণ, যে ওরা যে রান্না করতেছে, সয়াবিন তেল তো আছেই এই গেল। তারপরে আবার বন্ধু বান্ধব মিলে আবার অনুষ্ঠান প্রোগ্রাম, তারপরে বেড়াইতে গেছে। কক্সবাজার গেছিলেন? জি যাইয়া ওখানে যে ফ্রি ব্রেকফাস্ট খাইছেন না, বুফে? জি। কত ঘন্টা লাগায় খাইছেন? একদম হাসা কথা কইবেন, কত ঘন্টা লাগায় খাইছেন? 3 ঘন্টা। 3 ঘন্টা খাইছে। হ্যাঁ, এবার বুঝতে পারছেন? একদম সত্যি কথা বলতেছে, এই ছেলেটা সত্যবাদী মাশাআল্লাহ। হ্যাঁ, 3 ঘন্টা ধরে খাইছে, কারণ ব্রেকফাস্টটা ফ্রি। তো সে কক্সবাজারে গেছে, এখন যখনই শুরু হয়েছে সাথে সাথে গেছে, যাইয়া যতক্ষণ ফ্লাইট কাড়ে না নিছে অতক্ষণ ছিল। তারপর বলতেছে যে হ্যাঁ আমাদের এখন বন্ধ করব, যার যার টোকায় টোকায় নিয়ে ফেলেন। তারপর আবার অনেক কিছু টোকায় আনছে, কিন্তু ওখানে যারা যা খায় তার সে নষ্ট বেশি করে। বলে এটা স্বাদ হয় না, এটা স্বাদ, তোমার পেট ভরে গেছে, আর তো কিছুই স্বাদ লাগবে না। তো যাই হোক, এখন এই হলো অবস্থা। তাহলে এইভাবে সে জন্মদিন খায়, তারপরে মরে গেলে জিয়াপত খায়, বুঝতে পারছেন? তারপরে বিবাহ বার্ষিকী যদি ভুলে যায় তো ওর চাকরি চলে যাবে, শেষ।
তা বিবাহ বার্ষিকীতে খায়, বুঝলেন, এরকম মানে জন্ম মৃত্যু বিবাহ সব কিছুতে খায়। এভাবে সে খাইতে আসে কিন্তু কোনো কাম করে না, ব্যায়ামও করে না, টেনশন করে, রাত জাগে, দেরি করে ঘুমায়। তাহলে এখন ডায়াবেটিস কেন হয়েছে আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তাহলে বলেন এখন উনি ভালো হইতে হলে কি কি করতে হবে? তাহলে এখন উনি পরামর্শ দিবে, ডাক্তার সাহেব, রাব্বি ভাই। ভালো হইতে ভালো হইতে হলে আপনার তৈয়ব খাবারগুলো চিনতে হবে। তৈয়ব মানে কি এটা বুঝতে হবে। তৈয়ব হলো আপনার অরিজিনাল খাবার, যেটা আল্লাহ পাঠাইছে ডাইরেক্ট। যে কোনো জিনিস মুখে দিবেন, দেওয়ার আগে চিন্তা করবেন এটা কে বানাইছে, মানুষ বানাইছে না আল্লাহ বানাইছে। ফর এক্সাম্পল, সবচেয়ে দামি বিস্কিট আল্লাহ বানায় নাই, এটা মানুষ বানাইছে, এটা খাইতে পারবেন না। সিঙ্গারা আল্লাহ বানায় নাই, এটা আমরা সোয়াবিন তেলে পাচ্ছি। সোয়াবিন তেল এটা অনেকভাবে চেঞ্জ করা হয়েছে, সোয়াবিন তেলের প্রসেস করা হয়েছে। এটা খেতে পারবেন না। হেক্সেন দিয়ে এক্সট্রাকশন করা হয়েছে, হাই টেম্পারেচার, ডিগাম হাই করা হয়েছে। প্রেসার, তারপর ডিগাম করা হয়েছে, নিউট্রালাইজ করা হয়েছে, ব্লিচ করা হয়েছে, উইন্টারাইজ করা হয়েছে, বুঝতে পারছেন? তো এগুলো তো অ্যাকচুয়ালি অনেকগুলো কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে দিয়ে আসছে, তো সেটা আপনি আপনাকে আপনি জানতে। যদি 5-6টা ওনার ভিডিও শুনেন পুরাটা, তখন আপনার তৈয়ব সম্পর্কে জ্ঞানটা আসবে। আর সে এখন যেহেতু চিনি বেশি, ভাত রুটি ফল দুধ খাইতে পারবে না, তাহলে শাকসবজি খাবে, মাছ মাংস ডিম খাবে। এরপর আর কি কি করতে হবে? তারপরে ভালো ঘুমাবেন, 9টার আগে ঘুমাইতে হবে, ব্যায়াম করবেন অবশ্যই, ব্যায়াম করতে হবে, এবং ওজন নিয়ে ব্যায়াম করবেন। ওজন নিয়ে ব্যায়াম করতে হবে। বেশিরভাগ লেগের ব্যায়ামগুলি করবেন। হ্যাঁ, লেগসে ব্যায়াম করলে তাড়াতাড়ি সুগার ঢুকে যাবে। লেগের মধ্যে ঢুকে যাবে। মানে লেগসের ব্যায়ামে সবচেয়ে বেশি মাসেল ইনভলভমেন্ট হয়, কম্পাউন্ড এক্সারসাইজ। বড় বড় মাসেলগুলো বেশি বেশি চিনি খাবে, আর বড় বড় মাসেল বেশি বেশি চিনি খাবে। রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে, রোজা রাখবেন। এই কটা আগে মাইনে আসেন, আর উপদেশ দিয়েন না, ঠিক আছে ভাই? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।